নিউ ইয়ারের ব্যাপারটা ঠিক এখনও শরীর থেকে যায়নি বন্ধুরা, জানো তো। শুধু মনটা চায় ঘুরে বেড়াই, উড়ে বেড়াই, চড়ে বেড়াই, বাইরে খেয়ে বেড়াই। সো তার জন্য রিসেন্টলি আমার ছোট একটা বাচ্চা হয়েছে, তো কি হয়েছে তা বলে কি বাইরে ঘুরতে যেতে নেই, এরকম কোনো মানে বাধা কেউ লিখে দিয়ে গেছিলো কি, সেটা তো নয়। ছোট বাচ্চা যদি একটুখানি ঠিকঠাকভাবে ওকে আটকে রাখি সো ঠিকই থাকবে। মানে আটকে রাখি মতলব এখনও ছোট, দৌড়াতে পারে না বা হামা দিতে পারে না, মানে এই আর কি, শীতের থেকে যদি একটু টাইট টুইট দেওয়া যায়। তো অনেকেই অনেক কথা বলেছে, আমাকে বকাবকি করেছে। তো আবারই টাইপের আমি একজন মেয়ে, আমি নিজেও কখনো খুব একটা বাধা শুনিনি আর শুনতেও পছন্দ করি না আর করবও না। ছোট্ট একটা পাখির মতো জীবন, কবে বলতে কবে সময় এসে যাবে, ঘড়ি বন্ধ হয়ে যাবে। সো তার আগে ঘুরে নাও, উড়ে নাও। তো তেমনই একটা সুন্দর উড়ে যাওয়া ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি, নেহা, আমার ফ্যামিলি, রাজ, আমার বর আর পূর্ণা আমার মেয়ে, যার নাম আমিয়া। তো আমরা চলে এলাম এই রোদ্দুর রেস্টুরেন্টে। জাস্ট ভাবতে পারবে না কতটা কম বাজেট একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দিচ্ছে এই রোদ্দুরের ওনার। থ্যাঙ্কস টু ইউ, বিকজ এত সুন্দর জায়গা, হাইওয়ের পাশে, এত কম দাম, মানে ভাবা যায় না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর ফটোস যেখানে ভালো আসে সেখানেই ক্রাউডের সৃষ্টি হয়। সো সকালে আমরা পৌঁছে এসেছিলাম এই রোদ্দুর রেস্টুরেন্ট, রোদ্দুর চায়ের হাট, রোদ্দুর ব্যানকোয়েট হল, রোদ্দুর রিসর্ট। মানে এই যে রোদ্দুর যেরকম পিছন ছাড়ে না, সেরকম এই রোদ্দুরের ওনারও ঠিক রোদ্দুর নামটা দিয়ে রোদ্দুরের মতোই কাজ করেছে। কি নেই, মানে যারা 5 টাকা নিয়ে পকেটে আসবে তারাও বাড়ি ফিরে যাবে না, আর যারা 50,000 টাকা নিয়ে আসবে তারা তো যাবেই না। আয়োজনই আয়োজন, দারুণ লেগেছে আমার। হাইওয়ের ধারে এটা একটা ছোট্ট ক্যাফে বলতে পারো, ছোট্ট পাফ বলতে পারো। পাফটা এখনো হয়নি, রেডি হচ্ছে সবে সবে। সো এটা একটা খুব মজাদার ব্যাপার আমার লেগেছে, খুব এনজয় করেছি। আমাদের কোনো প্ল্যান ছিল না, জাস্ট সামান্যই একটা ছোট দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার প্ল্যান ছিল, কারণ সকাল 7টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম রাজবল্লভী মায়ের কাছে যাব পুজো দিতে। ঠান্ডার মধ্যে রোদ্দুর গায়ে মেখে যাব মার কাছে। পূর্ণাকে নিয়ে, সাথে দিদি, আমি আর আমার বর। একটা স্কুটির মধ্যেই 3 জনে মিলে, আর ছোট্ট পূর্ণাকে নিয়ে 3.5 জন মিলে বেরিয়ে পড়েছি আমরা রাজবাড়িতে দিকে। যাওয়ার পথে চোখে পড়লো, ইচ্ছে করছিল চা, কারণ আমরা একটু চা দিয়ে আসি, চা খেতে বড়ই ভালোবাসি। তো সেরকমই হাইওয়ে তো যেতে যেতে হঠাৎ করেই ডান হাতে চোখে পড়লো যে একটা রোদ্দুর বলে কি দেখা যাচ্ছে। তো আমি ডেকে বললাম, দেখ রেস্টুরেন্টটা মনে হচ্ছে নতুন হয়েছে, কারণ হাইওয়েতে আমরা আগে অনেকবারই ঘুরতে গেছি, বা যাইও, ভালো লাগে ফাঁকা রাস্তা। তো তেমনই আমরা ঢুকে দেখি এত সুন্দর আয়োজন, চা, টোস্ট, ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়লাম রাজবল্লভ মায়ের কাছে। আর এই যে সেই রাজবল্লভ মায়ের মন্দিরে এসে পৌঁছেছি আমরা, তখন বাজে 2টো, কারণ জায়গাটা এতটাই ভালো লেগেছিল, অনেকটাই টাইম স্পেন্ড হয়েছে। তো প্ল্যান ছিল আমাদের সকাল সকাল বেরিয়ে মায়ের এই মন্দিরে এসে, এই পুকুরে মা নাকি এখানে স্নান করেন, কথিত আছে। তো মনের বিশ্বাস নিয়ে আমরাও একটা একটা করে ডুব দিয়ে স্নান সেরে মার কাছে পুজো দিয়ে, মার অন্নভোগ গ্রহণ করে, মাকে পুজো দিয়ে কি করলাম, কতটা মজা করলাম, সেটা তোমরা দেখতে থাকো। আর কিছু কিছু ওখানকার মানে জাগ্রত মার অনেক স্টোরি আছে, সেগুলো সবটা ক্যাপচার করিনি, করতে হয় না বললো তার জন্য। আর বাচ্চাটাকে নিয়ে আমরা কি করি, বাচ্চাটাও বড় হয়ে দেখবে। যতটা ন্যাকামো করবো ওর সাথেও ততটা ন্যাকা হবে, যতটা মানে ঠিকঠাক ব্যবহার করব সেভাবেই রাখবো, যেভাবেই থাকবে, পরিষ্কার কথা। তো আমি আর আমার মেজদি আমরা দুজনে মিলে স্নান করে নেমে পড়লাম, কারণ বাচ্চাটাকেও ধরার ব্যাপার আছে। তো মেজদি আমার বাচ্চাটাকে রেডি করিয়ে ওর বাবার কাছে দিয়ে দিল। তারপরে আমরা একটু জলের মধ্যে মজা করে নিলাম, নিয়ে ডুব দিয়ে মায়ের নাম করে বেশ ভালোই দিনটা কাটলো।
তো বছরের শেষেও দক্ষিণেশ্বরে ভালো কেটেছে, তারপরে বছরের শুরুও তো এখন ভালোই যাচ্ছে মন্দিরে তীর্থ করে। সো এরকমই আরও ইন্টারেস্টিং ব্লগ আমার ফোনে প্রচুর আছে তোলা, ক্যাপচার করা। পরপর ভিডিওগুলো আপলোড করব। ঘোরা শেষ হচ্ছে না, ভিডিও আপলোড করা যাচ্ছে না, কারণ ঘুরতে তো আগে হবেই, শীত চলে গেলে তো আর ঘোরা যাবে না। তেমনই আর কি, ঘোরাগুলো আগে সেরে নিচ্ছি, তারপরে ভিডিওগুলো দিচ্ছি। এটা আমরা গিয়েছিলাম সর্বদা ভালো জায়গায় 1 জানুয়ারি, প্রায় অনেকটাই দেরিতে, 7-8 তারিখ করে আমরা গিয়েছিলাম। তো আজ আগামী দিন হয়তো এটা পোস্ট করব। এটাই বলছি পূর্ণার পাটা রেখে, যে পূর্ণা তোর ভালো জায়গাতেই আর কি পা পড়ুক সর্বদা, তীর্থস্থান ভগবানের চরণের ধূলিকণা হয়ে থাক, মন্দিরে আশ্রমে এইসব জায়গাতেই মিশে থাক, ভগবানই হোক তোর বন্ধু। এটা আমার মা, মানে আমার মাও আমাদের বুঝিয়েছেন, আর আমি মা হয়ে আমি আমার মেয়েকে বোঝাচ্ছি। তো এই যে সেই রাজবল্লভী মা, যাকে আমি ভিডিওতে দেখেছি আর বলেছি মা তোমার বাড়ি নিয়ে চলো, তো যথারীতি মা কথা শুনেছেন, একটু সময় নিয়েছে, এসছি, খুব ভালো হয়েছে। দারুণ দারুণ জাগ্রত মা, কিছু কিছু কথা শোনো ওখানকারই পুরোহিতদের কাছ থেকে। এই যে ছোট্ট বাচ্চাদের ছবি দেখতে পাচ্ছ, যাদের আর কি অনেক দেরি হয় মা ডাক শুনতে, তাদের জন্য একদম মোক্ষম জায়গা মা রাজবল্লভী। ইনি হচ্ছেন শ্বেত কালী, যারা জানে না তাদের জন্য বললাম, অনেকেই জানো। ইনি হচ্ছেন শ্বেত কালী। আমরা হিন্দু, আমরা কালচারটা করি, মানি না আমাদের আমাদের। তো এখানে ঠাকুরমশাই এটাই বলছে যে ভগবানের সাথে সেলফি কখনো তুলতে নেই, ব্যাক করে সেলফি তোলাটা খুবই অপরাধজনক একটা কাজ। উনি ভগবান, একবার যদি কোনো মানুষ জেনে নেয় আর কোনোদিন ভুল করবে না, কোনো মন নেই। আমরা শুধু কালচার করি কিন্তু রেসপেক্ট দিতে জানি না, এটা কিন্তু বাস্তব বলেছে। আর যারা বাঙালি নন, ওনারা কিন্তু ওনাদের কোনো রকম পবিত্র স্থানে গিয়ে সেই ব্যক্তি বা ওনাদের ভগবানের দিকে পিছন করে কখনোই সেলফিটা নেন না। শুধু সেলফি না, আমরা পুজো দিতে গেলে পরে পুজো দেওয়া হয়ে গেল মানে ঠাকুরের দিকে পিছন করে ফিরে আসি, সোজাসুজি মাকে আর বলে আসি না বা ভগবানের দিকে তাকিয়ে আসি না, যেটা যারা অবাঙালি তারা করে থাকে। সোজাভাবে মার কাছে পৌঁছয়, ভগবানের কাছে পৌঁছয়, আর সোজাভাবেই ভগবানের কাছ থেকে বিদায় নেন। তো এটাই সবার একটা শিখে রাখা উচিত। নিয়ম যখন মানছি, ভক্তি ভরে পেটে খাবার না দিয়ে, জল না দিয়ে যাচ্ছি, যে আমি নির্জলা উপবাসে মাকে পুজো দিলাম বা ভগবানকে পুজো দিলাম, দেবতা দেবীদের পুজো দিলাম, কিন্তু আসলেই সঠিক নিয়মটা পালন করলাম না, সেটা বড়ই বেদনাদায়ক। যারা অবাঙালি আছেন তারা আসলে মজাই নেয়। তো এটা আমার কাউকে ছোট করে উদ্দেশ্য করে বলার নয়, যেটা জানি, যা জ্ঞান পেলাম সেটাই শেয়ার করলাম। তো যথারীতি আমরা পুজো দেওয়া কমপ্লিট করার পরে বললাম যেমনটা, যে আমরা অন্নভোগ গ্রহণ করেছি। বল্লভী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, অনেক ধন্যবাদ ভগবানকে যে আমরা এই আসনে বসে তার প্রসাদ গ্রহণ করতে পেরেছি আজকের দিনে। বলো মাকে ধন্যবাদ, বাবাকে ধন্যবাদ। প্রসাদ গ্রহণ করতে দিয়ে অনেক ধন্য করেছো আমাদের, তুমি অনেক ধন্যবাদ। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, যেহেতু আমরা প্রায় 5-6 জন মতো আর কি বাকি ছিলাম, তো আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এলো, যারা বয়স্ক আর কি ভিড়ের সময় এখানে বসে চেয়ার টেবিলে। তো এখানে পার প্লেট 30 টাকা করে নিল। প্রসাদ ছিল হচ্ছে ভাত, একটা ডাল আর সমস্ত সবজি দিয়ে তরকারি, যেটার হচ্ছে মেন মানে অ্যাট্রাকশন বলতে পারো মায়ের। আর এই ফুলটা একটা গল্প আছে, রাজ প্রত্যেক সময় পাতে যদি চুল পড়ে তাহলে বলে ফুল কেন, তো মেন প্রসাদ। তো আজ সত্যি ভগবান সেটা শুনে ওর পাতে ফুলই দিয়েছে, তো সেটাই আর কি বলছিল। আর এখানে দেখো কেমন ওর পাপার সাথে বসে কুটু কুটু করে একটু একটু করে খাচ্ছে আর ও দেখছে। তো এখানে আর কি আমাদের খাওয়া কমপ্লিট করে নিজেদের প্লেট নিজেরা যেখানে আর কি ধোয়া হয় সেখানে দিয়ে, এই যে মন্দিরের একদম বাইরে
হাত ধুয়ে নিয়ে মন্দির থেকে কাউকে জানাতে হবে না, আপনি একটু সর্ষের তেল নিয়ে আসবেন সিসি করে, আচ্ছা ওইটা পড়ে দেবে, একবারই আসতে হবে, ওতে মিশিয়ে নিলে চলবে, কিছু নিয়মাবলী আছে বলে দেবো, আচ্ছা ছাপানো বিল আছে দেওয়া হবে, আচ্ছা মাখালে ভালো হয়ে যাবে। হসপিটাল করে আসবেন না, তাহলে ভালো হবে না। আচ্ছা হসপিটাল না করে এখানে আসতে হবে, রুগীকে আনতে হবে না, যে কেউ আসলে হবে। যে কেউ আসলে হবে, নামটা গোত্রটা বললেই হবে। আর বাচ্চাদের টয়লেট হলে এখানে আসলেই হবে। হ্যাঁ, তো আনতে হবে না, এখান থেকে ওষুধ নিয়ে যাবেন, বাচ্চাকে দিয়ে দেবে। ওই লেখা থাকে। আর এরকম কি কি আছে যেগুলো যেমন কেটে গেল, ঘা চুলকুনি হলো, তার জন্য তেল পাড়া দেওয়া হয়, খুব বাত হয়েছে তেল পাড়া দেওয়া হয়, ওই তেলটা পড়ে দেবে। আর এক সপ্তাহের পালুনি, এক সপ্তাহ পালুনি। পালুনি বলতে কিরকম জানেন তো, শাক অম্বল ভাজা পড়া খাওয়া যাবে না। আচ্ছা যেমন ধরুন আপনি একটা তরকারি রান্না করবেন, আগে কড়াই জল দিলেন, এবার সব মশলা ফসলা তেল ফেল সব দিতে পারবেন, ভাজা চলবে না। যেমন চিড়ে ভাজা, মুরগি, এইসব ভাজা জিনিস চলবে না। হ্যাঁ, আপনি দুবেলা সেদ্ধ খান, সবই খাবেন কিন্তু সেদ্ধ। মায়ের মন্দিরে একটা আলাদাই মানে চোখ বন্ধ করে বসলে অনুভব করা যায় যে ভগবান আছেন। আর এখানে এই যে একসাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা চলছে, গাছের মধ্যে একটা ছোট্ট সংকল্প। তো খুব ভালো লাগে। খুব শুভ সময়, খুব শুভ দিন, খুব শুভ সময়, খুব শুভ দিন কাটালাম আমরা রাজবল্লভী মায়ের চরণে পুজো সেবা, তার প্রসাদ গ্রহণ করে খুব খুশি, মন থেকে খুশি আমার, তাই না? সমস্ত কাজ সম্পন্ন, পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু 2 ঘন্টার রাস্তা ছিল, মানে আস্তে আস্তে যাওয়ার দরুন, তো এখানে আর কি বাবা আর মেয়ের খেলা চলছে। তার মধ্যে আমি একটুখানি সোয়েটার পরে নিয়ে টাইট সাইড করে নিচ্ছি, বাইকে করে যাব। 3 জনে এসছি, সেরকম একটা কষ্ট হয়নি। রাজের একটু ঠান্ডা লেগেছে, আমার দিদির বা মেয়ের কারোরই ঠান্ডা লাগেনি, কারণ আমরা একসাথেই বসেছিলাম। আর পুরোহিত মশাই মন্দিরে এলো 4টের সময়। তো এখানে এই যে দেখো এখন লাস্ট মোজা পরা চলছে, আর দিদি মেয়েটাকে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েকে প্রায় আমি 5টা লেয়ার পরিয়েছিলাম, আমরা কোথায় এলাম? তো ঠান্ডা আসার কোনো কথাই নেই। হয়ে গেছে পুজো সুন্দরভাবে, বেশ শান্তি? বেশ এনজয় করেছি, বেশ কুকুর enjoy মুখটা দেখি। করেছি, খুব ভালো। ও খুশি? খুশি তো? পুকো তো, পুকো তো খুশি তো? খাওয়া খুলে দে তুই এবার। এই দিঘি কত দূর কাকু এখান থেকে? এই 5 মিনিট লাগবে গাড়িতে। গাড়িতে ওই দিক দিয়ে রাস্তায় বেরোনো যাবে জাঙ্গিপাড়া? হ্যাঁ, এই সেই দিঘি যেখানে মা প্রত্যেক দিন স্নান করেন। আর এই দিঘিতেই মা প্রমাণ দিয়েছিলেন যে আমি ওই শাঁখারির কাছ থেকে শাঁখা পড়েছি। 2 হাত দুটো মায়ের তুলে দিয়েছিলেন। তো অনেক অনেক রাজবল্লভী মায়ের স্টোরি আছে, যদি জানতে চাও তোমরা কমেন্ট করো, অবশ্যই বলবো। তো আবারও বাড়ি ফেরার পথে বাইক নিয়ে বেরিয়েছি, আর ফোন পুরো ব্যাগে প্যাকড আপ করে নিয়েছিলাম, হাইওয়ে ছোট বাচ্চাকে নিয়ে আসবো। তো আর রাস্তার ভিডিও করিনি। আমরা পৌঁছে এসেছিলাম আবার সেই চায়ের হাটে চা খেতে। সেটা হচ্ছে সকালে দেখিয়েছিলাম, সকালে খেয়েছিলাম একটা খুব টেস্টি চা, আর পরে এসে আমরা খেলাম হচ্ছে মালাই চা। সো দেখো রাতের বেলার অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, প্রকৃতি মানে দিয়ে কত কিছু করা যায়। প্রকৃতির কোনো জিনিস ফেলা নয় আসলে, বাঁশ দিয়েই এত সুন্দর ডেকোরেশন করেছে, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে রাতের রোদ্দুর। হ্যাঁ দেখো, দারুণ দারুণ ফটো তোলার, দারুণ। হাইওয়ে ধরে গেলে পরে ডান হাতে পড়বে তারকেশ্বর লাইনে। সকালে বললাম না যে যেখানেই যাবে সুন্দর জায়গা যদি হয় সেলফির আসর জমবে, সো তেমনই জায়গা এটা। তো যা সেলফি ফটোস তোলা হয়েছিল সেগুলো আর কি রইলো। চলো, পূর্ণা কাঁদতে শুরু করলো। বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো, কমেন্ট করতে থেকো, অবশ্যই এইভাবে পাশে থেকো। বাস ভিউজ কত সময় হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা তোমরা দেখছো, একটু হলেও দেখছো, এটাই আর কি। তো জয় রাজবল্লভী মা, একটা ছোট্ট করে কমেন্ট করে যেও প্লিজ।